খুব একটা অ্যাভেলেবল না এবং যথেষ্ট ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেটা আমাদের বেশিরভাগ অ্যাম্বাসিগুলোই কিন্তু ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার পরে হচ্ছে নেপালে। কারণ বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার যারা, তারা কিন্তু নেপাল অথবা ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে গিয়ে ফাইল সাবমিশনের যে আমাদের যে একটা রাইট বলেন বা অধিকার বলেন, সেটা কিন্তু তারা দেয় না, ইউরোপিয়ান ইউনিয়ন দেয় না। তো এই জন্য আমরা আমাদের দেশের এই অ্যাম্বাসিগুলো, আমাদের দেশের ছেলেরা ম্যাক্সিমাম কোন দেশগুলোতে যায়, রোমানিয়াতে যায়, ক্রোয়েশিয়াতে যায়, সার্বিয়াতে যায়, নর্থ ম্যাসেডোনিয়াতে যায় বা বুলগেরিয়াতে যায়। এই সব দেশগুলোর অ্যাম্বাসিগুলোই কিন্তু ভারতে, এবং ক্রোয়েশিয়ার ক্ষেত্রে শুধু নেপালে গিয়ে ছেলেরা ফাইল সাবমিট করে। বর্তমানে আমরা এটা দেখতে পাচ্ছি যে ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিটের জন্য যখন ক্যান্ডিডেটরা যখন নেপালে যায়, নেপালে যাওয়ার সময় বাংলাদেশের যে এভিয়েশন বা ইমিগ্রেশন আছে, সেই ইমিগ্রেশন কিন্তু তাদেরকে বিনা কারণে সবকিছু মানে ডকুমেন্ট থাকার পরেও, অ্যাপয়েন্টমেন্ট থাকার পরেও তারপরে তারা তাদেরকে অফলোড করে দিচ্ছে। এই যে আমাদের এত অমানবিক এই ঝামেলাগুলো, একটা পারমিট বের করতে বা একটা স্টুডেন্টের একটা লেটার আনতে কিন্তু যথেষ্ট কালক্ষেপণ হয়, অনেক টাকার ব্যাপার থাকে। এরপরেও যদি একটা ছেলে এভাবে অপদস্থ হয়, তারা যদি অ্যাম্বাসিতে গিয়ে ফাইলটা সাবমিট করতে না পারে, এটা একটা অমানবিক একটা যন্ত্রণা বা দুঃসহ একটা যন্ত্রণা। তার পাশাপাশি টাকা প্রচুর খরচ হয়, টাকা দিয়েও আমরা অনেক কিছু নিশ্চিত করতে পারি না। তো এত ঝামেলা আমরা আর দিতে পারছি না, সত্যি কথা। প্লাস 2025-এ আমাদের যে সুযোগগুলো এসছে, লাইক রোমানিয়াতে প্রায় 3 গুণ বেশি কোটা বাড়তে যাচ্ছে। এই 3 গুণ বেশি যদি কোটা বাড়তে যায়, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে আমাদের অ্যাম্বাসিগুলোতে যে আমাদের যে সুবিধাগুলো, আমাদেরকে গিয়ে ফাইলটা সাবমিট করার যে সুযোগটা, সেটা আমাদেরকে করে দিতে হবে, নইলে আমরা এই সুবিধাটা কিন্তু পাবো না। বুলগেরিয়াতে লিটারালি বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন প্রবলেম হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান এম্বাসির এই ভিসা রেটের কারণে। ক্রোয়েশিয়াতে অ্যাপয়েন্টমেন্ট কমে যাচ্ছে শুধুমাত্র এই ঝামেলাগুলোর কারণে। তো এগুলো যদি আমাদের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা যদি আমাদের দিকে একটু আমাদের দিকে যদি দয়ার দৃষ্টিতে তাকায়, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু আমরা সম্পাদন করতে পারবো। এবং আমার এই যে একটা যদি আমরা ঠিকঠাক মতো কন্ট্যাক্ট করতে পারি, তাহলে এটা সমস্যার সমাধান করা সম্ভব। আর বাকিটা আমি আশিক ভাইকে বলবো যে আশিক ভাই বাকি হয়ে বলবেন। করতে 2 বছর লাগবে, তাহলে এখন ইনস্ট্যান্ট উপায় কি? ইনস্ট্যান্ট উপায় হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি চান, আগামীকালকে ইউরোপীয় ইউনিয়নের যেই সমস্ত এম্বাসি বাংলাদেশে আছে, সমস্ত অ্যাম্বাসেডারকে আগামীকাল ডাকবেন, ডেকে তাদেরকে দেখবেন যেই সমস্ত দেশের অ্যাম্বাসি নাই বাংলাদেশে, তাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তোমাদের অ্যাম্বাসির মাধ্যমে করতে হবে। আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়নের একটা আলাদা অ্যাম্বাসি আছে। ইউরোপীয় ইউনিয়ন অ্যাম্বাসির এদেরকে ডাকে জার্মান বা ইতালি, এই সমস্ত অ্যাম্বাসি যেগুলো আছে এখন ফ্রান্সের, তাদেরকে ডেকে বলবে যেই সময় ইউরোপের যে সকল দেশের সেনজেন বা নন সেনজেন যে সকল দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নাই, সেই সকল দেশের ভিসা প্রত্যাশীদের ভিসা অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাম্বাসিতে নিতে হবে।